গাজীপুরের কাশিমপুর কারাগারে ঈদের দ্বিতীয় দিন সাধারণ ও ডিভিশনপ্রাপ্ত বন্দীরা স্বজনদের আনা খাবার খাচ্ছেন। তবে যাদের স্বজনরা খাবার নিয়ে আসেননি তারা কারা কর্তৃপক্ষের সরবরাহ করা খাবার খেয়েছেন। কারা কর্তৃপক্ষ জানায় ঈদের পরের ৩ দিন বাড়ি থেকে রান্না করা খাবার বন্দীর স্বজনরা দিতে পারবেন। অপূর্ব রায়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গাজীপুরের কাশিমপুর কারাগারে ঈদের পরের দিনটি কেটেছে একটু ভিন্নভাবে। স্বজনদের পাঠানো বাড়ির রান্না করা খাবারে মুখে হাসি ফুটেছে সাধারণ ও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের সাথে সাক্ষাৎ এবং প্রিয়জনের জন্য খাবার দিতে পেরে সন্তুষ্ট স্বজনরাও। ঈদের খাবারটা খাওয়াটা অনেক বড় একটা প্রাপ্তি না, অবশ্যই তো এটা তার জন্য খুশি এবং আমাদের জন্য খুশি। এর জন্য যে ঈদের পরের দিন খাবার নিয়ে আসতে পেরেছে, এটার জন্য আমার ফুল ফ্যামিলি অনেক হ্যাপি। খাবার সুন্দরভাবে দিতে পারছি, কোনো সমস্যা নাই, আমি খুব খুশি। কারা কর্তৃপক্ষ জানায় ঈদের পরের টানা ৩ দিন বন্দীদের স্বজনরা বাড়ির রান্না করা খাবার পৌঁছে দিতে পারবেন। সাধারণ বন্দী এবং ডিভিশন প্রাপ্ত যে বন্দী আছে সকলে আজকে তাদের ঈদের পর ৩ দিন অর্থাৎ ৮, ৯, ১০ ৩ দিন বাইরে খাবার আনার সুযোগ পাচ্ছেন। কারা সূত্র জানায় প্রিয়জনদের হাতে রান্না করা খাবার পেয়ে খুশি হয়েছেন প্রায় সকল বন্দী। তারা দুপুরে খাবার খেয়ে আসলে দীর্ঘদিন পর বাড়ি রান্না করা খাবার খেয়ে সকলেই খুব আনন্দিত। বিষয়টি তাদের জন্য যেমনি আনন্দদায়ক এবং তাদের আত্মীয় স্বজন খাবারটা দিতে পেরেছে সেই হিসেবেও তো বাইরের লোকজন বেশ আনন্দ অনুভব করছে। কাশিমপুরের ৪টি কারাগারে বর্তমানে ৭,৪০০ জন বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন। এর মধ্যে ডিভিশনপ্রাপ্ত আছেন ৭৫ জন এবং রাজনৈতিক বন্দী ২৫০ জন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।